হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। বেশ ভালো না, আমি একটু বেশিই ভালো আছি। কারণ জানো তো, কারণ হচ্ছে এই যে পাপানটা কিন্তু আমাদের বাড়িতে এসেছে। আর পাপান হওয়ার পর কিন্তু বোন এই প্রথম আমাদের বাড়িতে এলো। আর দেখতেই পাচ্ছ, পাপান তো খুবই খুশি, মানে কি বলবো, মিমির বাড়িতে এসে তো এত খুশি বলারই মতো না। আসলে সেটা না, ও সবসময় খুশি থাকে। আর এই যে এদিকে কিন্তু আমি দুপুরে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি সকাল থেকেই, কারণ এই গরমে দেরি করে রান্না করা বাপরে। তো আজকে কিন্তু দুপুরের মেনুতে ছিল চিকেন কষা, পাবদা মাছের ঝাল, আর সঙ্গে কিন্তু চাটনি করব। আর প্রথমে না ভেবেছিলাম ভেন্ডি সেদ্ধ করব, কিন্তু তারপর আর ভেন্ডি সেদ্ধটা করা হয়ে ওঠেনি। তারপর হচ্ছে পটল ভাজা, সঙ্গে ডালও করেছিলাম। আর এখানে আমটা কিন্তু আমি কেটে সাইডে রেখেছি, মানে একটু সরিয়ে রেখেছি মাছ মাংসের থেকে, যাতে মাছ মাংসের ছোঁয়াটা না লাগে। আর এখানে এই যে আমি কাজু, পোস্ত আর সর্ষে ভিজিয়ে রেখেছি, যেটা পাবদা মাছের ঝালে দেব পেস্ট করে। তো আর জানো তো, এই গরমে আমার স্কিনের তো একদম 12টা বেজে গেছে। এমনিতে আমি আমার স্কিনটা মানে ঠিকঠাকভাবে ভালো করতে পারি কি না পারি, তার আগেই কিছু না কিছু একটা হয়ে যায়। যখনই স্কিনটা মানে স্কিনের পেছনে একটু খেটে স্কিনটা একটু ভালো করার চেষ্টা করি, তখনই কিছু না কিছু হয়ে যায় না। এই গরমে মানে স্কিন কেয়ার তো বাদ দাও, স্কিনে তো একদম 12টাই বেজে গেছে। তো তারপর কিন্তু এদিকে আমি রান্নাবান্না কমপ্লিট করে স্নান অবশ্য আমি সকালেও একবার করি, ঘুম থেকে উঠে স্নান করি। গরমে না যে কতবার স্নান করি তা বলার মতো না। কখনো কখনো 4বারও হয়ে যায়, কখনো কখনো 5বারও হয়ে যায়। তার কম তো 4বারের কম তো হয়ই না। তো স্নান করার পর ভেবেছিলাম হয়তো পাপানকে বোন ঘুম পাড়াচ্ছে, কিন্তু পাপান কিন্তু ঘুমাচ্ছিল না, খেলা করছিল। যাই হোক, তারপর আমি ভাবলাম যে তাহলে আমি একটু ঘুম পাড়িয়ে দিই হেঁটে হেঁটে। আর ও কিন্তু খুবই শান্ত, কারণ কিছুই না, ও কিন্তু খুবই শান্ত, একদম জ্বালাতন করে না, দুষ্টুমি করে না, চুপচাপ মানে খায় আর ঘুমায়। আসলে ওদের আর এখন কাজই কি বলো। তবু আছে না অনেক বাচ্চা কাছে যে সময় মতো ঘুমাতে চায় না, বা কাঁদে, বা কোলে ওঠার জন্য কাঁদে। তো ও কিন্তু সেরকম না, ওকে শুইয়ে রাখলে চুপচাপ শুয়ে থাকে, একা একা খেলা করে। একদমই মানে ওকে নিয়ে একদমই কোনো জ্বালা নেই বোনের। খুবই শান্ত বাচ্চাটা আমাদের। তো আর এদিকে কিন্তু দুপুরবেলা এসেছিল একজন অতিথি, এই যে আমার বোনের বর এসেছিলো। কারণ ওকে না বলছিলাম, মানে বোনাইকে বলছিলাম কদিন ধরে আসতে, 2-3 দিন ধরে। তো মানে বোন যে কদিন এসছে 2 দিন, তোকে বোনাইকে বলছিলাম আসার জন্য। তো প্রথমে তো আসতেই চাইছিল না। তারপর না হঠাৎ করে সকালে বললাম আসার কথা, এবার বলছিল কি হ্যাঁ আসছি। এবার আমি ভাবলাম যে হ্যাঁ হয়তো ইয়ার্কি করছে। তো তারপর দেখি না, আমি যখন রান্না করছিলাম দেখি যে না, চলে এসেছে। তো যাই হোক, ভালোই হলো। আর জানো তো, বোন কালকে চলে যাবে, যেটা ভেবে না আমার খুবই খারাপ লাগছিল। কারণ এই যে 2-3 দিন পাপান এসেছে, তো সত্যি বলতে খুবই ভালো লাগছিল বাড়িতে। আসলে বাচ্চা বাড়িতে থাকলে না দেখবে বেশ ভালো লাগে। তো তার জন্য আর চলে যাবে ভেবে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। তারপর জানো তো, বিকালে দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট করে ঘুম থেকে উঠে আমরা বিকালে কিন্তু একটু বেরিয়েছিলাম। বোন বলছিল যে পার্কে যাবে, যার জন্যই আমরা সন্ধ্যার দিকে একটু বেরিয়েছিলাম। হ্যাঁ, সন্ধ্যাই হয়ে গেছিলো, কারণ এই গরমে রোদ্দুরের ভিতর তো বেরোনো মানে অসম্ভব। তার জন্য সন্ধ্যা করে বেরিয়েছিলাম, যাতে পাপানেরও রোদ্দুর না লাগে। আর আমরা এসেছিলাম এখানে পার্কে। আমাদের এখানে একটা পার্ক আছে, যেখানে আমি বিয়ের পর একবার এসেছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো আর এই এলাম সেকেন্ডবার। তো ও হচ্ছে বাইক নিয়ে এসেছিলো, আর বোনাই টোটোতে এসেছিলো। আর আমরা দুজন বাইকে করে এসেছি। তো বাইকটা রেখে তারপর আমরা পার্কের ভেতরে এন্ট্রি নিলাম। আর এখানে মানে যেহেতু এটা হচ্ছে ওয়াটার পার্ক, তো ওয়াটার পার্কের ভিতরে আমরা যেহেতু সন্ধ্যাবেলা এসেছি, জলে তো আমরা যাব না, আমরা জলে যাওয়ার জন্য আসিও নি, আমরা এমনি পার্কটা ঘুরতেই এলাম। তো সেই জন্য একটু দেরি করে এসেছি, কারণ ওয়াটার পার্কে যখন যাব না তখন দেখার মতো কি, একটু লাইটগুলো জ্বললে লাইটিংগুলো দেখতে একটু বেশি ভালো লাগে। তার জন্য যদি ওয়াটার পার্কে কেউ না যাও, মানে জলের ওখানে কেউ না যাও, তাহলে কিন্তু সন্ধ্যার পর আসাটাই ভালো, তাহলে পার্কটা বেশ ভালো লাগে দেখতে। আর এখানে চারিদিকেই তো আলো জ্বলছিল। আর আমরা না ওই প্রায় পৌঁছেছিলাম 7টার একটু আগে, মানে 7টা বাজতে হয়তো 5-10 মিনিট বা 15 মিনিট বাকি ছিল তখন। আর জানো তো,
পার্কে ঢুকে বেশিক্ষণ কাটাতেও পারিনি। আমরা তো একদমই জানতাম না যে পার্কটা 8টার সময় বন্ধ হয়ে যায়, তো সেটা জানতাম না যেহেতু। তো আমরা ঘোরাঘুরি করছিলাম বসে, তারপর হঠাৎ করে দেখি এক সাইড থেকে না লাইট বন্ধ করে দিচ্ছে। তো আমরা ভাবলাম লাইট বন্ধ করে দিচ্ছে, কী ব্যাপার হলো। তারপর ওখানে একটা দাদাভাই ছিল, তো সেই দাদাভাইটা বলল, দাদাভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, তো দাদাভাই বলল পার্ক তো 8টার সময় বন্ধ হয়ে যায়, আর 8টা বাজতে 10 মিনিট আগেই মানে 7টা 50 নাগাদ কিন্তু লাইটগুলো সব অফ করতে স্টার্ট করে দিয়েছিল, মানে এক এক সাইড করে মানে বন্ধ করছিল। তো তারপর এখানে বসে একটু যে মানে দোলনায় বসে নিলাম। আর এই যে এটা হচ্ছে মানে ওয়াটার পার্ক, যে এরিয়াটা এটা হচ্ছে ওয়াটার পার্ক। তো এর ভেতরে আমরা ঢুকেছিলাম। এর ভেতরে ঢুকতে কিন্তু আমাদের কোনো টিকিট লাগেনি, কারণ এখন তো জলে যাব না, এমনি একটু ঘুরে দেখছিলাম তার জন্যই। আর এই যে এটাকে কি বলে আমি জানি না, তবে এটা দেখে না মানে ভয় লাগছিল। আমি তো এটাতে ওঠার সাহস আমার হয়তো এখনও হয়ে ওঠেনি, তবে দেখে খুব ভয় লাগছিল যে ওখান থেকে নামছে, মানে যদি ওটা দড়াম দিয়ে পড়ে বা কিছু, তখন কি অবস্থা হবে আমি সেটাই ভাবছিলাম। তো তারপর কিন্তু পাপান ঘুমিয়ে পড়ছিল, আর পাপানের খুব খিদেও পেয়েছিল। আর ওই যে বললাম 8টার আগে কিন্তু লাইটও অফ করে দিয়েছিল সমস্ত, যার জন্য আমরা বেরিয়েও পড়েছিলাম আর বাড়িও যাব। যে বললাম পাপানের ঘুম পাচ্ছিল, পাপানের খিদেও পেয়েছিল। তো বোন আর বোনাই কিন্তু একসঙ্গেই বেরিয়েছি, ওরা টোটোতে করে বেরিয়ে গেছে, তারপর আমরা দুজন বাইকে করে যাচ্ছিলাম। আর এখান থেকে আমরা যাব একটু বিরিয়ানি নিতে, মানে বিরিয়ানির দোকানে। তো আমরা যে দাদাভাইয়ের কাছ থেকে বিরিয়ানি নেব, মানে আমার পিসিমণির ছেলের দোকান থেকে, তো সেখানে গিয়ে দেখলাম দাদাভাই আজকে বিরিয়ানি করেনি, যার জন্য আমরা আবার অন্য দোকানে গেলাম। তো দাদাভাইয়ের ওখান থেকে চিকেন শাটে এনেছিলাম, যেটা বোন আর বোনাইকে দিলাম। আর মা বাবার জন্য এনেছিলাম। তো মা বলল যে এখন খাবে না, মা হয়তো সন্ধ্যাবেলা ডিনারটি খেয়েছে, যার জন্য মা এখন খাবে না বলল। তো মা আর বাবারটা রেখে দিয়ে বোন আর বোনাইকে দিয়েছিলাম। আর বিরিয়ানি এনেছিলাম, বাড়িতে যে চিকেনটা রান্না হয়েছিল রাতে, কিন্তু বিরিয়ানি আর চিকেন কষাটাই খাওয়া হবে। আর আমার তো সেরকম খিদেই নেই, তোমাদের দাদাভাই আজকে আমাদের ও বাড়িতে গেছিলো, তো ও ওখান থেকে খেয়ে এসেছে, তো ও বললো সেরকম একটা খিদে নেই। তো যেটুকু মানে ওদেরকে দেবো, বোন বোনাইকে দেবো, আর আমরা দেখি ইচ্ছা হলে খাবো, না হলে না খাবো, সেরকম একটা ব্যাপার। তো চিকেন বিরিয়ানি এনেছিলাম আর সঙ্গে চিকেন কষা, তো সেটাই বেড়ে নিচ্ছি। আর কি জানো তো, পাপান তো ঘুমাচ্ছে ওখান থেকে আসার পর থেকেই, মানে টোটোর থেকেই ও ঘুমাচ্ছে, ঘুমিয়েই যাচ্ছে। আর কালকে সকালে ওরা উঠে চলে যাবে, মানে ঘুম থেকে ওঠার পর চলে যাবে, যেটা ভেবে আমার সত্যিই খুব খারাপ লাগছিল। কি বলবো, পাপান যে 2-3 দিন রয়েছে সেটা খুবই মানে এই 2-3 দিনটা খুবই ভালো লাগছিল, খুবই ভালোভাবে কাটাচ্ছিলাম আমরা সময়টা। আর জানো তো, মা বাবাও না পাপানকে খুব ভালোবেসে ফেলেছে এইটুকু সময়ের ভিতরে। ও চলে যাওয়ার পরেও না খোঁজ নিচ্ছিল বারবার, যে হ্যাঁ ও কেমন আছে, কি আছে। আর সবসময় ওর খোঁজ নিতে থাকে যে কি করছে, ওর গরম লাগছে কি না, কী করছে, ঘুমাচ্ছে না খাচ্ছে। আর তো যাই মানে এই আর কি বলবো। আর জানো তো, বাচ্চা কাচ্চা এমন একটা জিনিস না, দেখবে মানে সবাই না, বাচ্চা কাচ্চা সবার খুব আপন হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর বাচ্চা পছন্দ করে না এরকম মানুষ তো মানে আমার মনে হয় কেউ নেই। বাচ্চা কিন্তু সবাই খুব পছন্দ করে। তো এই যে আমাদের বাড়িতেও রয়েছে, তো সত্যি খুব ভালো লাগছিল, মানে যতবার বলবো ততই কম হবে। আর তো তারপর দুপুর কেন বলছি, তারপর রাতে খাওয়া দাওয়ার পর হচ্ছে আমরা কিছুক্ষণ বসে সবাই মিলে গল্পও করছিলাম, যেহেতু। আর কি বলো তো, আমি তো সেভাবে গল্প করার লোক পাই না, যেহেতু বাড়িতে একাই থাকি। মায়ের সঙ্গে হ্যাঁ যতটুকু যা গল্প হয় আমার শাশুড়ি মায়ের সঙ্গেই হয়। আর তোমাদের দাদাভাই তো সকালে অফিস যাওয়ার আগে যেটুকু টাইম থাকে সেটুকু টাইম যেহেতু আমি ব্যস্ত থাকি রান্নাবান্না করতে, খাবার দাবার তৈরি করতে, আর রাতেও আসার পর এবার সেইভাবে আমার কারোর সঙ্গেই কথা হয়ে ওঠে না। আর ফোনে বলো কতক্ষণে বা গল্প করা যায়। তো যাই হোক, তারপর রাতে খাওয়া দাওয়ার পর কিন্তু কোল্ড ড্রিঙ্কসও দিয়ে দিয়েছিলাম ওদেরকে, ফ্রিজে রাখা ছিল, তো মা বললো সবাইকে দিয়ে দাও। আর এই যে এদিকে পাপান ঘুমাচ্ছে, যে বললাম, আর এই যে পাপান দেখো কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে।